জো বাইডেনের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েছিলেন ইউনূস। ট্রাম্প কিন্তু মন্তব্য করেছেন, বাংলাদেশে এখন চূড়ান্ত বিশৃঙ্খলা চলছে, তিনি যে ইউনূসের সরকারকে ভালো চোখে দেখছেন না। তাহলে কি বাংলাদেশে কোনো নতুন সমীকরণ তৈরি হচ্ছে? কথায় আছে, পাগলের সুখ মনে মনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে যায় ভারতের আজ্ঞাবহ সরকার। ছাত্র জনতা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসায়। এরপর থেকেই ভারত এবং তাদের মিডিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে লেগে রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা 1 মিনিটের জন্য সহ্য করতে পারছে না। শেখ হাসিনার পতনের পর ভারত ভেবেছিল ছাত্র জনতার নতুন যে লিডারকে ক্ষমতায় বসাবে তাকে চাপ দিয়ে গোলাম বানিয়ে ফেলবে, এরপর শেখ হাসিনাকে পুনর্বাসন করবে। তবে ভারতের এই পরিকল্পনা ভেস্তে যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে। মোদির থেকেও পশ্চিমা বিশ্বে গ্রহণযোগ্যতা বেশি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের। ফলে মোদি একটা লোমও নড়াতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনূসের। তবে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর থেকেই স্বপ্ন বুনছে ভারতের দাদারা। জো বাইডেন পূর্ণ সমর্থন দিলেও এবার ডোনাল্ড ট্রাম্প নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাত করবে। কিভাবে তাদের এই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এ নিয়ে আলোচনা করার আগে আসুন দেখে আসি শেখ হাসিনাকে পুনর্বাসন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাত করা নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া। আবার সে আসিয়াছে ফিরিয়া, পরাজয়ের গ্লানি মুছে প্রত্যাবর্তন শক্তিশালী ট্রাম্পের। আর এখানেই প্রশ্ন, তাহলে কি বাংলাদেশে কোনো নতুন সমীকরণ তৈরি হচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রাম্পের অসাধারণ নেতৃত্বের গুণাবলীর প্রশংসা করেছেন হাসিনা। তিনি আরো বলেছেন, এই রিপাবলিকান নেতার প্রতি অগাধ আস্থা রেখেছে মার্কিন জনগণ। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমরা জানি যে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে বলেও আশা প্রকাশ করছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসিনার এই বার্তাকে কেন্দ্র করে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি বাংলাদেশে কোনো নতুন সমীকরণ তৈরি হচ্ছে? সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের উপর হামলার প্রতিবাদ করে টুইট করেছিলেন ট্রাম্প। আমরা জানি বাইডেন প্রশাসন বিষয়টিকে গুরুত্ব না দিলেও ট্রাম্প তিনি যে বাংলাদেশ সরকারকে এই বিষয় নিয়ে ছাড় দেবেন না তা একেবারে স্পষ্ট। তাছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছিলেন বাইডেন। ট্রাম্প কিন্তু মন্তব্য করেছেন, বাংলাদেশে এখন চূড়ান্ত বিশৃঙ্খলা চলছে, তিনি যে ইউনূসের সরকারকে ভালো চোখে দেখছেন না। তাই এই মন্তব্য থেকেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনূসের সঙ্গে ডেমোক্র্যাটদের সম্পর্ক ভালো। বাংলাদেশে হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার গঠনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েছিলেন ইউনূস। কিন্তু কয়েক মাসেই বদলে গিয়েছে অনেক কিছু। এবার ক্ষমতায় বসে কি সেই বিষয়ে কোনো পদক্ষেপ করবেন? এইদিকে তাকিয়ে বাংলাদেশ তথা গোটা বিশ্ব। ট্রাম্প জয়ী হওয়ার পরই হাসিনার এই পদক্ষেপ কি তাহলে বাংলাদেশের নয়া সমীকরণের ইঙ্গিত? এই প্রশ্ন নিয়ে চর্চা কিন্তু শুরু হয়ে গেছে। এতদিন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপ নিয়ে আলোচনা এবং এর প্রতিবাদ করেছে শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন মোদিকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাত করতে। নির্বাচনের মাঠে ডোনাল্ড ট্রাম্পের কিছু বক্তব্যকে নিয়ে খুশিতে গদগদ তারা। জানুয়ারি মাসের পরেই ক্ষমতায় বসে ইউনূসকে উৎখাত করবে ডোনাল্ড ট্রাম্প, এমনটাই স্বপ্ন দেখছে শেখ হাসিনার দোসর এবং ভারতীয় দাদারা। তবে তাদের এই স্বপ্নকে দুঃস্বপ্ন করে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন বাংলাদেশের সাথে তিনিও বাইডেনের মতোই ভালো সম্পর্ক বজায় রাখবেন। নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনাকে সেকা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পও ভালো করেই জানে 18 কোটি মানুষ যে নেতার পিছে রয়েছে তাকে ছুতে গেলে হাত পুড়ে যাবে। পশ্চিমবাংলা দাদারা শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীকে নিয়ে জেগে জেগে স্বপ্ন দেখুক। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশে পরিণত করার কাজ এগিয়ে নিয়ে যাক, যেন ভবিষ্যতে বাংলাদেশকে কোনো দেশ গোলাম বানাতে না পারে। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।